হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি কি রান্না করব, সেই রান্নার ভিডিওগুলাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি আজকে চলে গেলাম ফ্রিজের কাছে, সেখান থেকে আমি গরুর মাংস বার করলাম। এখানে প্রায় ৫ কেজির মতো গরুর মাংস আছে। তো একসাথে তো আর এগুলো রান্না করা যাবে না, এইজন্য আমি আগে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে তারপরে আমার যতটুকু দরকার আমি সেটুকু রান্না করব, বাকিটা আবার ফ্রিজে রেখে দেব। মাংসটা ভিজিয়ে রেখে এখন আমি যাব চুলার কাছে। তো আগে আমি ডাল রান্না করলাম, ডাল বসিয়ে দিলাম আগে। ওইদিকে আমার মাংসটা ভিজতে থাকুক আর এদিকে আমি ডাল রান্না করি। তো ডালটা আমি সবসময় এভাবেই রান্না করি। আগে ডালটা ধুয়ে তারপরে পানি দিয়ে সেদ্ধ করে ডালটা চামচ দিয়ে ঘুটে নেই, তারপরে আমি একসাথে পানি দিয়ে দিই। তো সেই পানির মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, তারপরে হলুদ আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো একটু দিয়ে দিয়েছি। তো আমি সেটা ভুলে গেছি দেখাতে। তো আমার এই ডালটা আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করব। কারণ যত বেশি জাল করব তত বেশি মজা হবে এই পাতলা ডালটা। আমি সবসময় এভাবেই ডাল রান্না করি। আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ডাল প্রায় হয়ে আসছে। এখন আমি ডালের বাগারটা দেব। তো ডালের ফোড়নের জন্য আমি এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ এবং রসুন। আর আমি ডালের বাগারে জিরা খাই না। কারণ একে তো ধনিয়া পাতা দিয়েছি, তারপরে হচ্ছে জিরা দেই না। কারণ জিরা দিলে আমার ছেলেরা খেতে চায় না। এইজন্য আমি জিরা দেই না ডালের বাগারে। তো আমার ডালের ফোড়নটা হয়ে গেছে। এখন আমি ডালটা ঢেলে দিব। আমার ডালটা প্রায় হয়ে এখন মানে হয়েই গেছে। আমি এই ডালের মধ্যে ধনিয়া পাতা এবং জলপাই দিয়েছি। অবশ্য আমি স্কিপ করে গেছি, সেটা দেখাতে ভুলে গেছি। তো আমার ডাল রান্না হয়ে গেছে। এরপরে আমি গরুর মাংসটা রান্না করব। তো আমি গরুর মাংসটা এখানে আজকে কষিয়ে রান্না করব, কারণ যেহেতু ফ্রিজের মাংস কষিয়ে রান্না না করলে ভালো লাগে না। তো আমি সবসময় গরুর মাংস রান্না করলে আগে একটু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে তারপরে রান্না করি। আমি এই বেরেস্তাটা উঠিয়ে রাখি না। তো একসাথে আমি সব মশলা ব্লেন্ড করে সেই মশলাগুলো দিয়ে দিলাম। তো এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব আগে। তারপরে আমি দিয়ে দেব রসুন, ওই মরিচের গুঁড়া এবং হচ্ছে হলুদের গুঁড়া। আম কারণ এটা একসাথে দিলে মশলাটা কষানো কম হয়। তো তারপরে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটা। দেখেন কি সুন্দর হয়ে গেছে একদম, মানে তেল উঠে আসছে উপরে। তো মাংসটা আমি দিয়ে দিলাম। মাংসটা দিয়ে তারপরে আমি সুন্দর করে কষিয়ে নেব। ফ্রিজের মাংস আমি এভাবেই রান্না করি। আর যদি এটা তাজা মাংস হতো তাহলে আমি মশলা মাখিয়ে তারপরে রান্না করতাম। তো অবশ্যই মশলা মাখানো রান্না আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো। আমার আজকের রান্নাটা কেমন হইলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার মাংসটা কষানো হচ্ছে, কষাতেই আমি এই মাংসটা প্রায় সিদ্ধ করে ফেলবো। আমি গরুর মাংস, আমরা অবশ্য মাটির চুলায় রান্না করি। তো মাটির চুলায় যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ভিডিও যখন করি তখনও পাশে কেউ থাকে না। কিন্তু যখন আমি ভিডিওতে ভয়েস দেই, তখন আমার ছেলেরা পাশে বসে খুবই দুষ্টামি করে। একটা ভয়েস একবার দিলে হয় না, কতবার দেই, আবার ডিলিট করি। আর কি রেখে কি বলি, অনেক সময় দেখা যায় ভয়েস দিতে থাকি, দুষ্টামি করে, আমি দেখা যায় স্টপ করি। স্টপ করার পরে আবার কোন জায়গা থেকে কথা বলি সেটাই ভুলে যাই। আবার দেখি। এরকম বারবারই হয়। হয়তো আমার মতো অনেকেরই হয় এই সমস্যাটা, যাদের ঘরে বাচ্চারা আছে অবশ্য আরকি। তো দেখেন আমার মাংসের কালারটা এত সুন্দর হয়েছে, গরুর মাংসের কালারটা। উপরে তেল উঠে গেছে, আমার কষানো প্রায় হয়ে গেছে। তো আমি এখন আলু দিয়ে দেব। আলু ছাড়া গরুর মাংস আমার ঘরে চলেই না, কারণ আলু আমার ছেলেরা খুবই পছন্দ করে। ওটা মাংস নিবে না, কিন্তু আলু নিবে। গরুর মাংস রান্না করলে আমারই বেশি খাওয়া লাগে। হাজব্যান্ডও বেশি একটা খায় না, ছেলেরাও না। ১ পিস কি ২ পিস নিবে, বাকি সবটা আমার খাওয়া লাগে। তো আমার মাংস কষানো হয়ে গেছে, আলুটাও। এরপর আমি ঝোল দিয়ে দিলাম। তো ঝোল দেওয়ার পরে আমি এই মাংসে গোটা কোনো মশলা দেইনি। এখন আমি দিয়ে দিলাম সব ফাঁকি করা মশলা। তো আমি এই মশলাটা সবসময়ই দেই মাংসর মধ্যে। তো মাংসর তরকারিটা খুবই সফট হয়েছে, খুব একদম হাত দিয়ে চাপ দিলেই মাছের মতো করে একদম ছুটে আসছে। এত সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা। তো আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।